হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমি সাধনা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, আজকে হলো কিছু সংসারের কাজ সেরকম তোমার সঙ্গে শেয়ার করবো না, কারণ যে দুটো রান্না তোমার সঙ্গে শেয়ার করছি, তো ওটা অনেকটা টাইম হয়ে গেছিলো। তো দেখছি যখন আমি এডিট করছি তখন দেখছি যে অনেক 1 ঘন্টা পেরিয়ে গেছে। তা আমি সেটাকে ছোটো করে এডিট করে 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 এইটুকুনি সময় করতে পেরেছি। তো যাই হোক, কিছু করার নেই। তো সেই জন্য সংসারে যেটুকুনি কাজ এক্সট্রা যেগুলো করেছিলাম, ধরো সেলাইয়ের কাজ আজকে করিনি, তো এক্সট্রা যেগুলো কাজ করেছিলাম তো সেগুলো কিছু কিছু করে ডিলিট করে দিলাম, কেননা অনেক বড় ব্লগটা হয়ে আছে। তো তোমাদের জানো, বেশি বড় বড় হলে আবার আপলোড দিতেও অনেক অসুবিধা হয়ে যায়, নেট টেট থাকবে না। তো যার জন্য আমি সেই সাধ্যের মধ্যে যতটুকুনির মধ্যে আমার নেটটা থাকবে ইউজ করার মতো, তো ততটুকুনি করেছি। তো যাই হোক, চলো। তো ওই রান্নাবান্না দিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে। তো এই রান্নাটা যেন আমার শাশুড়ি মায়ের কাছে প্রথমবার খেয়েছিলাম আমি। তো কচু পাতাটাকে একটা কচু পাতা মানে পেতে, তারপরে বেসন দিয়ে ওটাকে পুরো প্রলেপ মতন করে দিয়ে, আবার একটা কচু পাতা দিয়ে তার উপরে আবার বেসনের প্রলেপ, এমনি করে করে মানে একটার উপরে একটা একটার উপরে একটা দিয়ে, আর সেটাকে ভালো করে সুতো দিয়ে গোল করে রিং মতন করে একটু ভাপিয়ে নিয়ে পিস পিস করে রিং মতন করে এটাকে একটা আলু দিয়ে ঝোল করেছিল যখন আমি খেয়েছিলাম শাশুড়ি মায়ের হাতে। তো তখন করেছিল যেভাবে, মানে আমি বিয়ের পর প্রথমবার খেয়েছিলাম। আর এটা আমি প্রায় আরও একবার করেছি আমি নিজে নিজের সংসারে। তো তারপরেও অনেকগুলো বছর, 2-3 বছর পর আমি আবার আজকে করলাম। তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো কচু শাক। তো কচু শাকের কতগুলো পাতাও ছিল, সেগুলো কেটে নিলাম আর কি, সেটা দিয়ে আর কি করবো। তো এই দেখো, করছি বেসনটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, একটু হালকা মিষ্টি, এগুলো দিয়ে আর কি বেসনটা ভালো করে ফাটিয়ে নিলাম। মানে ফাটিয়ে মানে কি আর কি, বেশি মানে মানে একদম গোলা মতন করবো না, একটু মানে একটু ঠিক মতন থাকবে এরকম আর কি ভেবে বেসনটা একটু মাখিয়ে নিলাম একটু মোটাভাবে। তো তারপরে কী করলাম, দেখতেই পেলে সবটা। আর দেখো, একটার পর একটা মানে বেসন দিয়ে ঢাকা, মানে পোলের মতন করে আরেকটা করে পাতা দিয়েই করে দিচ্ছি। তো এইভাবে করলাম। তো বেশ ভালোই হয়েছিল খেতে, জানো তো। আর এদিকে দেখো, হাজব্যান্ড খাটে উঠে ফ্যানগুলো পরিষ্কার করছে। তো ও করছে ফ্যানগুলো পরিষ্কার, যেহেতু ঘরে আছে, তো তাই বললো যে চলো আমি ফ্যানগুলো একটু পরিষ্কার করে দিই। আর জানো তো, ফ্যানগুলো এত ময়লা হয়েছে যার জন্য হাওয়া আসছে না ভালো করে। তো এখন বেশ ওয়েদারটা একটু ভালো হয়েছে, বেশ বৃষ্টি বৃষ্টি হয়েছে। তো বড় যে ফ্যানটা, মানে বড় না, যেটা জানলাতে লাগানো যে হাই স্পিড ফ্যানটা, ওটা চালাতে হচ্ছে না, কিন্তু সিলিং ফ্যানগুলো চালাচ্ছি। তো সিলিং ফ্যানগুলো খুবই ময়লা হয়েছিল, তো সেই জন্য ও একটু পরিষ্কার করে নিচ্ছে। তো এই দেখো, এবারে ওই বেসনের ওই পোলেগুলো লাগিয়ে আর এটাকে পুরো গোল গোল করে রোলের মতন করে করে নিচ্ছি। তো এখানে মোবাইলটা হাজব্যান্ডকে বললাম ধরতে, তো ও মোবাইলটা ধরেছে। তো আর আমি এই কাজটা করছি। তো এবারে সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নেবো, বেশ টাইট করে। তারপরে এটা একটু গ্যাসে গরম কড়াইয়ের উপরে, আর ছোটো যে থালাটা আমার আছে, ফুটো ফুটো থালাটা, ওটা দিয়ে আর কি দিয়ে উপরে দিয়ে ভাপিয়ে নেবো। তো এই আর কি কাজ, বেশি ঝামেলার কাজ, মানে রান্নাটার কোনো সেরকম কিছু হেভি কাজ নয়, কিন্তু ছোটো ছোটো কাজ, অনেক খুঁটিনাটি কাজ আছে যেগুলোর জন্য অনেকটা টাইম আর অনেকটা বড়ো হয়ে গেছিলো ব্লগটা। তো দেখতেই পাচ্ছ, অনেক কিছু খুঁটি কাজ করতে হচ্ছে। প্রথমে শাকগুলো, পাতাগুলো ধুতে হলো পরিষ্কার করে একটার পর একটা। আর শাকে কত ডাস্ট থাকে জানো তো, সাজানো পরিষ্কার করে করে একটু একটু করে দিতে হলো। তো যাই হোক, চলো এভাবে করে নিলাম। তো বেশ সুন্দর হয়েছিল। তো দেখো, পুরো সেলাই করে নিচ্ছি। আর দেখবে, এমনিভাবে একটু অন্যরকম নতুন কোনো রান্না করলে না বেশ মন থেকে বেশ ভালোও লাগে। আমার তো বেশ ভালো লাগে রান্না বান্না করতে, সংসারে যে কোনো কাজ করতে ভালো লাগে। তবে সেলাইয়ের কাজটা একটু একটু অপছন্দের করি, কিন্তু তবুও মনে ভাবি যে দেখো, একটা আর্নিং তো, তাই। তো সংসারের কাজের কেন বলতো, সেলাইয়ের কাজটা একটু মন থেকে বিরক্তি লাগে, কেননা সেলাইয়ের কাজের অনেকটা সময় চলে যায়, যার জন্য সংসারের কাজগুলো ঠিক মতন করে উঠতে পারি না। অনেক ইচ্ছা অনিচ্ছা মানে থাকে, সেগুলো করে উঠতে পারি না। আর এই দেখো, অল্প প্রচুর শাক থেকে গেলো, সেটা কালকে একটু বাটা করে নেবো। তো এই ভেবেই করলাম। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, সেলাইয়ের কাজ করা, তো এই জন্য সংসারের কাজের দিকে একটু বেশি করি। যে আর একটা দেখো, সেলাইয়ের কাজ করতে করতে না অনেকটা শরীরের সমস্যা হয়ে যায়, একবার হাঁটুতে সমস্যা, ঘাড়ের সমস্যা, এগুলো একটা নতুন নতুন করে সমস্যা আসছে। তো যাই হোক, দেখো, এখানে একটা মশলা বানাবো। আদা, তোমার দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটুখানি দিয়েছি, মগজ দিয়েছি, আর
একটু দই ছিল, একটু দই দিয়ে দিয়েছি আর একটা টমেটো দিয়েছি। দইটা একটু সামান্য ছিল, যার জন্য ভাবলাম একটু টমেটো দিয়ে দিই, তাহলে একটু ভালো হবে। আর একটা দিয়েছি কাসুরি মেথি আর লঙ্কা, এটা বেশ ভালো করে একটা আন্দাজ মতন সব দিয়ে দিয়েছি, মশলা যেটুকুনি লাগবে। আর এই দেখো লম্বা লম্বা করে আলু ভাজা কেটে রেখেছি, সেটাই করবো। তোমার হলো ভাজা। তো এই আর কি। তো চলো। তো দেখো, দেখলে কড়াইয়ে ভাপিয়ে নিলাম ফুটো ফুটো থালাটা দিয়ে। আর এই যে দেখো পুরো সুন্দর হয়ে গেছে, মানে তোমার বেসনটা পুরো শক্ত হয়ে গেছে। আর পাতাগুলো সেদ্ধ হয়ে শক্ত সেদ্ধ হয়ে গেছে, দিয়ে একটু টাইট মতন হয়ে গেছে। আর দিকে দেখো সুন্দর ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত টাইট হয়ে গেছে। সেটা সুতোগুলো কাঁচি দিয়ে কেটে, হ্যাঁ ছুরি দিয়ে কেটে নিলাম, কেটে নিয়ে একটু পিস পিস করে কেটে নিলাম। তো দেখতেও বেশ ভালো লাগে, দেখতে সুন্দর লাগছে। দেখো রিং রিং মতন সেই ছোট্ট যে এরকম দেবে এরকম কেক পাওয়া যায়, সেরকম টাইপের লাগছে। তো ভালোই লাগলো। আর নতুন নতুন রান্না করতে ট্রাই করতেও আমার বেশ ভালো লাগে, মনে হয় যেন করি, মানে বাড়ির সবাইকে একটু দিই, এটা বেশ ভালো লাগে আমার। এর মধ্যে একটা বেশ আনন্দ, একটা তৃপ্তি খুঁজে পাওয়া যায়, জানো তো। তো যাই হোক চলো, ওটা বেশ ভালো লাগার একটা দিক, তোমার সঙ্গে বললাম একটু মনের কথা আলোচনা করি, বলি, সেটাই আর কি বললাম। তো যাই হোক, একটা করে দেখো ভেজে নিচ্ছি। তো এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 11:30। দেখো মেঘ রয়েছে, ঘরের সব কাজ কমপ্লিট, রান্নাবান্না মোটামুটি ব্লগটা শুরু করে দিয়েছি। সঙ্গে থাকো, ব্লগটা দিতে থাকো। স্নান করে আসি, তো বাকি রান্নাটুকু করবো। মেঘ হয়েছে, আজকে একটু গরমটা কম আছে। তো যাই হোক চলো, টাটা। আর এই যে দেখো মটর ভিজিয়ে দিয়েছি, বিকেলবেলা একটু অন্যরকম কিছু রান্না করবো, যেটা মেয়ের খুব পছন্দ। হ্যাঁ, ছোলা বাটাটা করবো। মেয়ে বলছিল মা একটু ছোলা বাটাটা করবে, তো সেটাই আজকে করবো। তো আজকে বেশি কিছু রান্না করলাম না এই বেলায়। তো কচু পাতাটা দিয়ে একটু কারি মতন করে দিলাম, মশলা টশলা দিয়ে দেখলো মশলাটা পেস্ট করে দিলাম। আর ফোড়নে দিলাম একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা, আর দিয়েছি তোমার হলো গোটা জিরে। এটাই আর কি ফোড়নে দিচ্ছি। আর এই যে পেস্টটা দেখবে, পেস্টটা একটু ঢেলে দেবো, হালকা করে নেড়ে চেড়ে নেবো একটু। যেহেতু আদা দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেবো, বেশিক্ষণ কষবো না, একটু একটু হালকা একটু কষে নেবো, বেশি কষার দরকার নেই এটা। তো একটু জিরের গন্ধটা, আদা গন্ধটা চলে গেলে আর কি একটু জল ঢেলে দেবো। যাই হোক, এভাবে সিম্পলভাবে মানে কিছু কঠিন সেরকম কোনো কাজ না, তবুও বেশ ভালো লাগলো রান্নাটা করতে। আর অসাধারণ খেতে হয়েছিলো, জানো তো। মানে মানে বারবার ওই জন্য বলছি, বেশ ভালো লাগে খেতে। আর মাকে দিয়েছিলাম, মা বলে খুব সুন্দর টেস্ট হয়েছে। আর বোনদেরকেও দিয়েছিলাম, যে বললো যে হ্যাঁ বেশ ভালো হয়েছে খেতে। তো এই আর কি। দেখো ভালো করে লাল লাল করে আলু ভাজাগুলো ভেজে নিলাম, আর ওই বড়াগুলো তো ভেজেই নিয়েছি। এবার মশলাটা জল দিয়ে একটুখানি কষে নিচ্ছি, কষে নিয়ে একটু নুন দেবো, একটু হলুদ দেবো, আর একটু পরে দেবো মিষ্টি। আর আমার শাশুড়ি যখন করেছিলেন, এটা আলু দিয়েছিলো, এটাতে আর আমি আলু দিলাম না। তো আমি এইভাবে গ্রেভি টাইপের করলাম। তো এই আর কি। আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি একটু কালার হওয়ার জন্য। তো চলো, এটা কষে নিই, কষে নেবো, একটু জল ঢেলে দেবো। জল ঢেলে একটু হালকা একটু ফুটে গেলে, আর ওই ভাজাগুলো মানে ওই বেসনের আর হলো কচু পাতার যে পকোড়া মতন বানিয়েছি, সেগুলো আর কি ওর মধ্যে দিয়ে দেবো। তো সুন্দর বেশ একটু ভালো লাগছে, কালারফুলটাও হয়েছে, দেখো কি সুন্দর লাগছে। আর যাই হোক, একটু ফুটুক, তারপরে আসছি। তো এটা একটু ঘি দিলেও ভালো লাগে, কিন্তু আমি ঘি দিইনি, কেন বলতো, যে ঘিটা আমার খুব একটা ভালো লাগে না মেয়ের জন্য। আর মেয়ের শরীর কদিন আগে পেটে একটু সমস্যা হচ্ছিলো, ওই জন্য ঘিটা দিলাম না। ঘিটা দিলে একটু শরীরে খাওয়ারে হজম করতে একটু অসুবিধা হয়, আমার একটু হয়, জানো তো, ঘিয়ের একটু সমস্যা। তো যাই হোক চলো, এই আর কি, যেটা রান্নাটা দেখো করে নিয়েছি। আর দেখো কি সুন্দর কালার হয়েছে। আর আজকে সিম্পলভাবে আলু আলু ভাজা করেছি, আর হলো ওই তোমার হলো ওই কচু পাতা, আর হলো কচু পাতার ওই গ্রেভি টাইপের আর কি, কারি টাইপের করে নিয়েছি। তো এই আর কি আজকের আমাদের লাঞ্চ। তো ভাত হয়ে গেছে, গরম গরম ভাত, আর এই দুটো রেসিপি দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। তো এই দেখো অনেকক্ষণ টাইমের পর এসেছি। তো সন্ধ্যেবেলায় যা কিছু কাজ করেছি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম। আর চা খেয়েছি, হাজব্যান্ড বাড়িতেই ছিল, তো চা খেয়েছি, সংসার টুকটাক কাজ ছিল, ঝাড় ফাট দেওয়া, সন্ধ্যে মতো দিয়ে এগুলো করেছি। এগুলো তোমার সঙ্গে শেয়ার করতে পারতাম, মানে এগুলো ভিডিও করেছিলাম, কিন্তু এগুলো ডিলিট করে দিয়েছি। তো যাই হোক চলো, হাজব্যান্ডকে দিয়ে না ভালো করে বললাম কি, তুমি একটুখানি ঘাড়ে আমার ব্যথা ছিল, তো তার জন্য বললাম যে তুমি একটু আটাটা মেখে দাও। তো ময়দা দিয়েছি, একটু দই দিয়েছি, আর একটু সুজি দিয়েছি। আর বেকিং পাউডার বা বেকিং সোডা একটু দেওয়ার দরকার ছিল, কিন্তু এটা আমি না ওই দেওয়ার সময় তো ভুলে গেছি। আর একটু দিয়েছি সাদা তেল। তো এগুলো দিয়ে ভালো করে ওকে দিয়ে মাখালাম, ও মেখে রেখে দিল। আর এই যে দেখো করবো, মটর ভিজানো ছিল, ঘুগনিটা হলো মিক্সিতে হলো
একটা পেঁয়াজ আর 5-6 কোয়া রসুন, একটু আদা, একটু তোমার হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু টমেটো দিয়ে একটু পেস্ট মতন করে নিলাম। আর এদিকে দেখো আটাটা দেখে নিচ্ছি যে কতটা মানে নরম হয়েছে, তো ওটা দেখে নিলাম। আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়ে এসেছি। আর এখন বাজে ঘড়িতে টাইম 9:30। ও হাজব্যান্ড গেছে মেয়েকে আনতে। আর এদিকে একটা তোমাদের গিফট দেখায় চলো। তো এটা দিয়েছে আমাদের বাড়িওয়ালা, যে মানে বাড়ির যে বউটা, তো ও গেছিলো শপিং মলে গেছিলো, কিছু মার্কেটিং করতে গেছিলো, যার জন্য ও মেয়ের জন্য একটা টি শার্ট নিয়েছে আর আমার মেয়ের জন্য নিয়ে এসেছে। বললো যে দেখো অনেকটা সস্তায় পেলাম, তো সেই জন্য তোমাদের দামটা কোথায় নিয়েছে সেটা আর বললাম না, কোন মলে গেছিলো। তো এই দামটা তোমাদের বলি যে গেঞ্জিগুলো না তো 100 টাকা করে পেয়েছে। তো সেই জন্য ও মেয়ের জন্য একটা নিয়েছিল আর আমার মেয়ের জন্য একটা কিনেছিল। তো ভালো লাগে দেখতে, কালারটা বেশ অন্যরকম। তো ওটাই আর কি তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। তো এই দেখো আটা পরোটা করবো বলে রেডি করে রেখেছি, মানে আটাটা তো মাখা হয়ে গেছে। ওইদিকে গুঁড়ো করে করা হয়নি, এখনও পরে করবো। আর এদিকে দেখো অ্যাকোয়ারিয়ামটা হাজব্যান্ড আজকে পরিষ্কার করেছে। তো এটাও আমি ভিডিও করেছিলাম, কিন্তু আমি ওটা দিলাম না তোমার সামনে। তো যাই হোক, এটা হলো তোমাদেরকে সন্ধ্যেবেলা দেখাচ্ছি। দেখো অ্যাকোয়ারিয়ামটা কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর যেদিন অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে সেদিন কিন্তু তোমার সাথে একটু করে শেয়ার করে দিই। কী সুন্দর লাগে না, জানি না ওদের কী লাগে অনুভূতি, তো আমি জানি না, আমার তো বেশ ভালো লাগে, আমি তোমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এই যে দেখো নাইটিটা পরেছি, তো এটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। নাইটির প্রিন্টটা বেশ ভালো, কালারটা যেমনি সুন্দর আর প্রিন্টটা বেশ ভালো, কি সুন্দর কালারফুল 3টে হাতি আঁকা রয়েছে। তো আমার নাইটটা বেশ পছন্দ হয়েছে। তো যাই হোক, আমি লাল লাইট খুব একটা পরি না, কেননা মানে অনেক আগে ওর লাল কালার লাইট অনেক পরেছি বলে, আর এখন একঘেয়েমি লাগে বলে আর পরি না। কিন্তু কী করবো বলো তো, ডিজাইনটা দেখে এত ভালো লাগলো এই নিয়ে নিলাম। তো সেটাই আর কি তোমাদেরকে দেখালাম, তোমাদের কাছে দেখিয়েছি, এবারে প্রিন্ট করে নিই কেমন লাগে সেটাই দেখাচ্ছি। আমার যে বেশ ভালো লাগছিলো, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এইদিকে দেখো আর তরকারিটা করে নিলাম, তো একটু পেঁয়াজ রসুনের তরকারি করেছি। আর এই কড়াটা আমার নিরামিষ, জানো তো। তো ওই জন্য গ্যাসটা মুছে নিয়ে কড়াটা মেজে নিয়ে এই কালো কড়াটাতে আমি ওই ছোলা ভাজাটা করে নিলাম। তো এদিকে করছি, একটা করে বেলছি আর সেঁকছি। তো এদিকে বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, জানো তো। এত ভালো হয়েছিল ওয়েদারটার সঙ্গে খাওয়া দাওয়াটা আজকে না, কী বলবো তোমাদের। তো মেয়েও কদিন ধরে খেতে চাইছিলো, মা ছোলা ভাটোরা করবো, বললো হ্যাঁ করবো। তো ছোলা দিয়ে করেছি ঘুগনি দিয়ে, কাবলি ছোলা ছিল না, আর সেই জন্য আর যা ছিল ঘরে অনেকদিন ছিল মোটরটা পড়েছিল, আমি ভাবলাম চলো এটাও কপালে লেগে যাবে। তো এটাই করে দিলাম। একটা ছিল মানে কয়েকদিন ধরে ছিল মোটরটা, তো সেই জন্য সেটা দিয়ে করে দিলাম। তো এই আর কি, চলো এগুলো ভাজি, সঙ্গে থাকো। তো দেখো খাবার নিয়ে বসে গেছি আমরা 3জনে। আর মেয়ে এসে স্নান টান করে রেডি হয়ে বসেছে। মেয়ে বলছে, এসেই গন্ধ পেয়ে গেছে, বলছে মা কী সুন্দর রান্নার গন্ধ আসছে। তো আমি বললাম যে হ্যাঁ তুই সেটা বলেছিলি, তোর পছন্দই করেছি। আর ওকে একটু ভাত দিলাম, ওই কচু শাকের যে তরকারিটা করেছিলাম ওটা দিয়ে একটু ভাত খাবে বলে ওকে বললাম খেয়ে দেখ, সেটাই ওকে দিলাম একটু। আর ওই কটা দিয়েছি তোমার ছোলা বাটারও রেডি করে দিয়েছি। তো এগুলোই খাওয়া দাওয়া হয়ে গেলো আমাদের ডিনার। তো যাই হোক, চলো আজকের ব্লগটা দেখলেই কেমনভাবে সাজিয়েছি, সব ঘরের কোনো কাজ শেয়ার করিনি, আর একঘেয়েমি সেলাইয়ের কাজও তোমাদের দেখাইনি। তো একটু অন্যরকমভাবে রান্নাবান্না খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, হাই ফ্রেন্ডস, তো চলো গুড নাইট জানাই তোমাদেরকে। তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। তো চলো প্লিজ একটু সাপোর্ট করো। আর হলো আজকে সারাদিনটা একটু চাপের মধ্যে ছিলাম, তো দুবেলায় একটু চাপের মধ্যে রান্নাবান্না ছিল। তো মেয়ে বলেছিল যে একটু ছোলা ভাটোরা করবো, তো আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল, মানে একটু বৃষ্টি ওয়েদার ছিল, তাই জন্য বানিয়ে নিলাম ছোলা ভাটোরা। আর হলো সকালে তো দেখলেই হলো কচু পাতা নিয়ে কচু শাক নিয়ে এসেছে, তো সেই পাতাগুলো দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, মানে বেসনে দিয়ে। তো কচু পাতার কারি করেছিলাম। তো আর কি, মানে যাই হোক, চলো ওই রান্নাটা করলাম, দেখলে খুব ভালো ছিল। দুবেলায় খুব ভালো খাওয়া দাওয়া হলো। তো আজকে ওয়েদারটা খুব ভালোই ছিল, তো তার জন্যই কাজের রান্না করতে এনার্জিও বেশ ভালোই লাগছিলো। যাই হোক, চলো এখন টাইম দেখো 10:10। তো চলো সবাই খুব ভালো থেকো, গুড নাইট সবাই, টাটা।